ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকে জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে জুমার সালাত করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা প্রায় আজকে 2 মাস যাবৎ কোরআন মাজিদের 103 নম্বর সূরাতুল আসরের তাফসীর করে আসছিলাম। বিগত দিনে আমরা 8টি পর্ব শেষ করেছি। ওয়াতাওয়াসাউ বিল হক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে 9ম পর্বে আমরা আলোচনা করব ওয়াতাওয়াসাউ বিস সবর। এখান থেকে মহান রব্বুল আলামিন সূরা আসরে কি এরকম শিক্ষা আমাদের জন্য রেখেছেন, যে সূরা আসরটা অত্যন্ত ব্যাপক অর্থবহ, এবং বিভিন্ন মুফাসসিরে কেরাম এবং বিশেষ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন সূরা আসরটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, মানুষের জীবন যেমন সংকীর্ণ, মানুষের জীবনের সময় যেমন ফুরিয়ে যায়, আসরটি আল্লাহ এটাই বলছেন। সূরা আসরে মহান আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে মানুষের জীবন এরকম আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছেন। তাফসিরে বাইজাবি তিনি বলতেছেন যে আমি সূরা আসরের তাফসির লিখতে গিয়া আসরের কি ব্যাখ্যা লিখবো আমি বুঝতে পারতেছিলাম না। তো একদিন আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে একজন বলতেছে
ভাইরা আমার পুঁজি বাঁচান, দয়া করে ভাই আমার পুঁজিটা বাঁচান। এই লোক ছিল বড় ব্যাপারী, বড় ব্যবসায়ী। তো ইমাম বাইজাবি বলতেছে, আমি দৌড়ে গেলাম, কিরে পুঁজি বাঁচান, এটা কি কয়? ভাইরা আল্লাহ রাস্তায় আমার পুঁজি বাঁচান। তো দৌড়ে গেলাম, গিয়ে দেখতে যদি বরফ বেছে। পরে আমি চিন্তা করলাম, আসলে তো ঠিক, বরফ যদি সময় মতো না বেচতে পারে তার পুঁজি শেষ। তাহলে আল্লাহ তখন উনি বাইজাবি বললেন, আমি তখন বুঝছি যে আল্লাহ আসরের শপথ করে কি বলছে। মানুষের বরফ যখন গইলা, বরফ যখন নির্দিষ্ট সময় গইলা শেষ হয়ে যাবে, মানুষের জীবনটা এরকম সূরা আসরের এই কথাই বলছে। তখন তিনি বললেন, তখন আমি বুঝতে পারছি এই আসর দিয়ে কী লিখতে হবে। এর আগে আমি বুঝছিলাম না আসর দিয়ে কী লিখতে হবে। তো আসর দিয়ে আল্লাহ সময়ের শপথ করছে, সময়ের শপথ করে এই কথাই বলছে, আসর যখন দিবসের শেষ, মানুষকে আল্লাহ এই কথাই বলছে, তোমাদের জীবনের সময়ও এরকম শেষ। কচুপাতার পানি যেমন নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে একটু বাতাস আসলে ওই কচুপাতার পানি ধরে পড়ে যাবে। অতএব মানব জীবনের জীবনটা এরকম। আর জীবনটা যেদিন থেকে শুরু হয়েছে এদিন থেকে খালি কমতেছে, একটা মিনিট একটা মুহূর্ত আমার জীবন থেকে কেটে যাচ্ছে। এই জিনিসটা যদি চিন্তা করতাম তাহলে আমরা পূর্ণময় আখেরাতের প্রতি জীবন ধারণ, আখেরাতের জীবনের প্রতি আমরা যত্নবান হতে হবে। এই জন্য ইমাম সাহাবী রহমতুল্লাহ বলেন, এই সূরা আসরটা এমন একটি সূরা, যেই সূরাটা মানব, একজন মানুষ যদি শুধু আসরের আলোকে তার জীবনটা পরিচালিত করে, তাহলে সে জীবনের সব কিছু পাবে। সূরা আসরে কোরআন মাজিদে যা আছে, কোরআন মাজিদে যা আছে সূরা আসরে ঠিক তাই আছে। এই জন্য আমরা বিগত 8 জুমায় সূরা আসরের তাফসীর করে আসছিলাম। আজকে নবম পর্বে আমরা শুরু করবো ওয়াতাওয়াসাউ বিস-সাবরি এখান থেকে। তো দেখেন আল্লাহ এখানে কি বলছে, সূরা আসরে বলছে, আল্লাহ সময়ের শপথ করে বলছে যে আমি সময়ের শপথ করে বলছি। কি বলছে? হ্যাঁ, ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয়ই মানুষ, হ্যাঁ, কি দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা না, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে তারা ক্ষতির মধ্যে নাই। যা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা সত্যের এবং ধৈর্যের উপদেশ দেয়। এই 4 কোয়ালিটির মানুষ, যার মধ্যে 4টা গুণ আছে, সে ক্ষতিগ্রস্ত না। আর দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। অতএব সম্মানিত হাজির, আজকে আমরা আমাদের এই বিষয়টি যে আমরা চিন্তা করি যে আমরা, হ্যাঁ, আমাদের জীবনটা দেখেন কবে শুরু হয়েছে, মনে হয় যেমন এই দিন হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 1000 বছর বাঁচছিলেন। তিনি 950 বছর মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো অনেক লম্বা হায়াত পেয়েছেন, আপনার কাছে কেমন মনে হয়? হযরত নূহ আলাইহিস সালাম বলছিলেন যে আমার মনে হয় আমি যখন ঘরের একটা দরজাটা ঢুকছি আর একটা দরজাটা বাড়িয়ে দিতেছি, এতটুকু সময় আমার কাছে মনে হয়। মানুষকে যদি আল্লাহ 1000 বছর হায়াত দিত, এরপরে মানুষ মনে করল আরও দরকার, আরও দরকার। এই জিনিসটা মানুষ কেউ আই যায় না। যদি পৃথিবীতে মরতে কেউ চায় না, সবাই খালি হায়াত চায়, বাড়তে চায়। দেখেন মানুষের একটা নির্দিষ্ট সময়, এটা একদিন ঘুরে যাবে। এই কথাটাই সূরা আসরে মহান আল্লাহ তাআলা বলেছেন। তো এই জন্য আমাদের এই সূরা আসরের শিক্ষাগুলির উপর নির্ভর করে আমাদের আমল আকীদা ঠিক করতে হবে, অন্যথায় আমাদের জীবনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দুনিয়ার, আর দুনিয়া মাসরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দেখেন আখিরাত থেকে, দুনিয়া থেকে আমরা আখিরাতের ফসল উৎপাদন করব। এইখানে যদি আমাদের ব্যবসায় লস হয়, তাহলে আর এই লস উড়াইবার কোনো সুযোগ নাই। ব্যবসা বাণিজ্য দুনিয়াতে যারা করে, একবার লস হইলে আবার ব্যবসা করে উড়ায় লায়। কিন্তু দুনিয়ার জীবনটা এমন একটা জীবন, এইখান থেকে একবার লস খেয়ে গেলে আর এটা শেষ করার মতো, এটা এই লস আর উড়াইবার মতন নয়। এই জন্য সূরা আসরের আলোকে আমরা যেন জীবন করি। এবং আজকে আমরা এই বিষয়টা আলোচনা করবো, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এখানে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন যে 4টা গুণ যার মধ্যে আছে সে ক্ষতিগ্রস্ত না। একটা হলো ঈমানওয়ালা, যার ঈমান আছে, ও আমিলুস সালিহাত, সৎ কাজ করে। 3 নম্বর হচ্ছে যারা সত্যের উপদেশ দেয়। 4 নম্বর হচ্ছে যে ধৈর্যের উপদেশ দেয়। পরস্পরকে ধৈর্যের উপদেশ কে দিবে? সবরের উপদেশ কে দিবে? যেই ব্যক্তি সবর নিজের মধ্যে, এই আমলটা দেখেন, সবর শব্দটা এটা আল্লাহর একটা গুণ। আল্লাহর 99টা নাম রয়েছে, এর মধ্যে একটা নাম আছে সবর, ধৈর্যশীল। আল্লাহ ধৈর্যশীল। দেখেন এই সবর শব্দটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এই সবরের ব্যাখ্যা
পৃথিবীর কোনো ভাষার কোনো শব্দ দিয়া এটার অর্থ অনুবাদ কইরা সবরের ব্যাখ্যা করা যাবে না। এটা একটি ব্যাপক, যেমন আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের অনুবাদ পৃথিবীর কোনো ধর্মের কোনো ভাষায় মানে কোনোভাবে কোনো ভাষা দিয়া এটা ব্যক্ত করা যাবে না। আপনি আল্লাহর যদি খোদা হন, আল্লাহর অর্থ হইতো না। আল্লাহর যদি সৃষ্টিকর্তা হন, আল্লাহর অর্থ হইতো না। অর্থাৎ আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কোনো ভাষা দিয়া অনুবাদ করা যেমন বৈধতা নাই, অনুরূপ এই যে সবুর, সবর শব্দটা এইটারও যে এত ব্যাপক শব্দ, যেটা আপনি ধৈর্য বলবেন কিন্তু সবরের হক আদায় হবে না, সহিষ্ণুতা বলবেন সবরের হক পূর্ণ হবে না। আপনি যাই বলবেন, হ্যাঁ, দৃঢ়তা বলেন, ধৈর্য বলেন, সবর সহিষ্ণুতা বলেন, কিন্তু সবর শব্দটা অর্থ পুরোপুরি আদায় হবে না। দেখেন, এই সবর শব্দটা আমাদের দেশে বর্তমানে বাংলা ভাষায় এটা এখন আরবি হইলেও বাংলায় প্রচলিত হয়ে গেছে। অনেক শব্দ আছে যেগুলি বাংলা ভাষায় প্রচলিত আছে, তার মধ্যে একটা আমরা অনেকে বলি সবুরে নেওয়া ফলে, এই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে। সবুর শব্দটা আরবি হইলেও এটা বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে। এই জন্য এটা সবাই জানে সবুর। এটা অনেক শব্দ আছে বাংলা জানে না কিন্তু আরবি জানে, অনেক শব্দ আছে ইংরেজি জানে না কিন্তু বাংলা জানে না, কিন্তু ইংরেজি জানে। অতএব এই জন্য এই সবুরটা আমার কাছে এত পরিচিত আমাদের কাছে। এখানে শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই একমাত্র সবুর বলে বুঝে যে ধৈর্যশীল, এটার অর্থ। এটা যে আরবি শব্দ, এটা অনেকে জানবে না। এটা মনে হয় সবুর মানে অনেকেই কথা আমরা বলতে গিয়ে বলি ভাই সবুর হও, সবুর হও, একটু সবুর ধরো, সবুর হও। এই কথাটা বাংলায় আমাদের বাংলা ভাষাভাষী লোকেরা এই সবুরটার এতভাবে আমরা ব্যাপকভাবে এটা প্রচলন করেছি। অতএব এই বিষয়ের শব্দটা অনেক ব্যাপক। সবর শব্দের অর্থ কী? সবর শব্দের অর্থ হচ্ছে আটকে থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা। কোনো কিছু দেখছেন না, অনেক সময় আগেকার দিনে আমরা দেখতাম, এখন দেখলে দেখি না। আমার আব্বা কী করতেন, তিনি মুরগির গোশ খাইতেন না। আগে তো দেশি মুরগি সাইডে দিয়ে বলতো, তো তিনি কী করতেন, যে দেশি মুরগির গোশ, দেশি মুরগি কিন্তু আপনার নাপাক খায়, মানুষের প্রস্রাব পায়খানা এগুলি খায়। তো এই জন্য আমরা ছোটোর সময় দেখতাম আব্বার ওই মুরগি খাইতো যেই মুরগি 3 দিন আটকায় রাখা হতো। 3 দিন এটা আটকায় রেখিয়া আপনার ওই যে ভালো দাম চাউল যেটা হালাল খাবার এটা খাওয়াইব, তখন খাওয়ানো। তো এইটারে সবুর বলে, ওই যে আটকায় রাখা, এইটার নাম হলো সবুর। যে কোনো কাজ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে আটকায় রাখলেন, হ্যাঁ, এইটার নাম হলো সবুর। তো এই সবুর শব্দটা হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ। এই জন্য সবুর বিষয়টা এরকম যে আপনার নিজেকে রাখেন। সবুর 2-3 প্রকারের, সবর 3 প্রকারের হয়। একটা হইল আর সবরু তাঁত বিল্লা। 2 নম্বর হচ্ছে আসবরু মাসিয়াতিল্লাহ। 3 নম্বর হচ্ছে আসবরু আলা আলা আকদারিল্লাহ। অর্থাৎ 1 নম্বর হচ্ছে সবর হচ্ছে আনুগত্য সবর, আল্লাহর আনুগত্য সবর। 2 নম্বরের সবর হচ্ছে যে আল্লাহর নাফরমানিকে থেকে পিছিয়ে থাকা, পাপ থেকে পিছিয়ে থাকা, অন্যায় থেকে পিছিয়ে থাকা, অশ্লীল নাজায়েজ হারাম কাজ থেকে বেঁচে থাকা। এটা হলো আরেক মানে, এটা বলা কি আর কি মানে এটা হলো ইবাদতের সবুর। আরেকটা হচ্ছে যে তাকদিরের উপর সবুর, আর কাদরিল্লাহ, অর্থাৎ তাকদিরের উপর সবুর করা। এই 3 প্রকারের সবুর। দেখেন, এই যে আসবরু তাকদিল্লাহ অর্থাৎ আনুগত্য সবর। আনুগত্য সবর বলতে যেমন আমরা নামাজ পড়ি, আল্লাহ প্রতি আনুগত্য, রোজা রাখি, এই সমস্ত ইবাদত করি। এটা এমন না যে নামাজ অত 5 বছর ধরে পড়তেছি অনেক আর পড়তাম না, এরকম না। এর সবর অর্থ হচ্ছে আপনি নামাজ পড়েন, এটা সারা জীবন আপনাকে অটল থাকতে হবে, এটার উপর আপনার থাকতে হবে। 5 বছর ওই যদি কোনো পড়তাম না তাহলে হইতো না, আপনি মৃত্যু পর্যন্ত ওই আমলটা আপনি করতে হবে। এটা হলো আনুগত্যের সবর। 2 নম্বর হচ্ছে নাফরমানিতে সবর। হালাল হারাম এগুলি আমরা কী করি? হারাম খাই না, আমরা বেহালালি জিনিস খাই না। কেন? আল্লাহ নিষেধ। যেমন মদ, জোয়া এগুলি, হ্যাঁ, মনে করেন মদ এটা তো ভালো জিনিস, মদ খাইলে ভালোই লাগে। যারা মদ খায় এরা তো নিজেরা মনে হয় এই যে আমেরিকার প্রেসিডেন্ট, কোনো সময় মনে হয় সে জাতিসংঘের মহাসচিব, এরকম মনে করে মদ খাইয়া নিজের মধ্যে একটা ফিলিংস, একটা আনন্দ উদ্ভূত হয়। কিন্তু এটা কেন খাইতে পারি না? আল্লাহ নিষিদ্ধ করছে। হ্যাঁ, এই জন্য ওই যে শরাব, হ্যাঁ, এটা তো হলো ফসা শরাব। দুনিয়ার মধ্যে যে শরাব আছে, মদ, এগুলো ফসা জিনিস। কিন্তু আল্লাহ, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ভয়ে এই সমস্ত নাপাক জিনিস, মদ,
নেশাজাতীয় জিনিস থেকে বিরত থাকবে, আল্লাহ তাকে জান্নাতে সারাবান তাহুরা পান করাবে। যেই শরাব হচ্ছে পবিত্র, যেই শরাব কোনো ফসা জিনিস যা করছে না, সারাবান তাহুরা, জান্নাতের শরাব হবে পবিত্র শরাব। ওই ব্যক্তি জান্নাতের শরাব পান করতে পারবে যে দুনিয়াতে মদ খায় নাই, নেশা করে নাই। অতএব এটা থেকে বিরত থাকা। 3 নম্বর হচ্ছে তাকদীরের প্রতি আনুগত্য, তাকদীরের প্রতি সবর। এটা আবার কেমন? যেমন আল্লাহ আমার যা দিচ্ছে এটা নিয়ে সবর থাকতে হবে। অনেক মনে করি আল্লাহ আমার কেড়ে গরিবের ঘরে দিল, আল্লাহ যদি আমার দেশের প্রেসিডেন্টের ঘরে দিত তো কত ভালো আছেন। আর আল্লাহ আমার গিল্লেগি বাংলাদেশে জন্ম দিল, আল্লাহ যদি আমার অস্ট্রেলিয়াতে দিত কত শান্তি থাকতাম। এইটা অর্থাৎ তাকদীরের বিষয়গুলি কি আপনি মেনে নিতে হবে। আপনার তাকদীরে আল্লাহ যা বা যেইভাবে আপনাকে দিছে ওইভাবে আপনি এটাকে মেনে নিতে হবে। এটা হলো তাকদীরের বিশ্বাস, তাকদীরের প্রতি সবর। অতএব এই তাকদীরের সবর আপনাকে মানতে হবে। আল্লাহ কর্তৃক খাইরি শাররি মিনাল্লাহি তাআলা, হ্যাঁ ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। এই তাকদীরের প্রতি সবর হ্যাঁ আছে বিদায় যত সালিহিন, সিদ্দিকিন, সোহাদা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ এই তাকদীরের উপর তাদের অটল বিশ্বাস ছিল। হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তিনি কত ধৈর্যশীল ছিলেন, তিনি কত সবর এখতিয়ার করেছিলেন। সবরের শিক্ষা নেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। তিনি দেখেন 86 বছর বয়সে কোনো ছেলে মেয়ে নাই, 86 বছর বয়সে একমাত্র ছেলে হয়েছে ইসমাইল। আর যেই ছেলে হয়েছে আল্লাহ হুকুম দিয়ে বলছে পরের দিনই তোমার এই ছেলেরে আর তোমার স্ত্রীরে নিয়া ওই মক্কার উপত্যকায় নিয়া নির্বাসন দাও। দেখেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম একটা নিষ্ঠুর আদেশ করলেন সারা জীবনের শেষ বয়সে একটা মাত্র ছেলে, এই ছেলের নির্বাসন দেওয়ার জন্য। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি সবর ছিল তার, কি সবর। তিনি একবারও প্রশ্ন করলেন না আল্লাহ তুমি আমার কি নিষ্ঠুর আদেশটা করলাম, জীবনের শেষ বয়সে একটা মাত্র ছেলে হইল আর এই ছেলেটারে নির্বাসন দিতে হবে, এমন নবজাতক। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কি করলেন, আল্লাহর এইটার নাম সবর, আল্লাহর ওই তাকদীরের উপর, আল্লাহর ইচ্ছার উপর তিনি নির্ভর করলেন, ছেলেরে দিয়া দিলেন ওইখানে। দেখেন এরপরে যখন ছেলে যখন উপনীত বয়সে উপনীত হলো, তারপরে আল্লাহ হুকুম করলেন যে তুমি কি করো, তোমার ছেলেরে কুরবানি করো। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি যে কি ধৈর্যশীল, তাকদীরের প্রতি কি ধৈর্যশীল ছিলেন তিনি যে সবরের দৃষ্টান্ত দিয়েছেন। তিনি এই কথা বললেন না আল্লাহ আমাকে এই নিষ্ঠুর আদেশটা কেন করেন, একমাত্র আমার একটা মাত্র ছেলে তারে জবাই করতে হবে, তিনি একবার বলেন নাই। তিনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলেও নবী। তার ছেলের কাছে বললেন যে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার আদরের কলিজার টুকরা ছেলে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখছি তোমার জবাই করতেছি, এখন তুমি বলো তোমার ইচ্ছাটা কি। ছেলে দেখেন কি বাপ যেমন ধৈর্যশীল আল্লাহর প্রতি, ছেলেও এমন ধৈর্যশীল। ছেলে কথা বললেন না যে আব্বা আপনি ওই কবে আমার ফলায় দিয়ে গেছেন জন্মের পরে, একদিন খোঁজ খবর নেন না, আজকে কোন দাবিতে, আজকে কোন অধিকার আপনাকে জমা করতে আসছেন, এই কথা বলেন নাই। ছেলে দেখেন কি সুন্দর কথা বলছে। হ্যাঁ ছেলে বলছে ক্বালা ইয়া আবা তিফআল মা তুকমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলল হে আব্বা আপনি তাই করুন, আপনি স্বপ্নে যা আদিষ্ঠিত হয়েছেন তাই করুন। কারণ ছেলে জানে নবীদের স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহী। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখছে যে তার ছেলে জবাই করছে, ছেলে বুঝতে পারছে যে আল্লাহর আদেশ। তিনি সবর কি করলেন, তিনি সবর এখতিয়ার করলেন, বললেন যে আপনি জবাই করেন। এক রাওয়ায়াতে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এরকমভাবে হাত পা বাঁধছে, আবার বাঁধার পরে ছেলে বলতেছে আব্বা আমার হাত পায়ের বাঁধনগুলি ছেড়ে দেন, খুলে দেন। তো ইব্রাহিমকে বলো কেন, যে আমি এই জন্যই খুলতে বলতেছি, কালকে আমাদের মাঠে প্রশ্ন উঠতে পারে যে ইব্রাহিমের আদেশে তার ছেলে ইসমাইল রাজি ছিল না, এই জন্য তার ছেলেকে হাত পা বাইন দিয়ে আমার জব করছিল। এই জন্য এই প্রশ্ন যেন না থাকে, আমি ধৈর্য ধারণ করব, আপনি জব করেন ছেলে। হ্যাঁ এই জন্য দেখেন কি আল্লাহ তো
সবরকারীদের সাথে, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ যারা ধৈর্যশীল তাদের সাথে আছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এইভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এইভাবে তিনি জব করেছেন। এই যে একটা ধৈর্যের সবরের যে একটা দৃষ্টান্ত পৃথিবীতে রেখে গেছেন, আমাদেরকেও প্রতিটি মুহূর্তে তাদের এইভাবে আমাদের এই সবর এখতিয়ার করতে হবে। দেখেন, বিপদ আপদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। কোরআন মাজিদের সূরা বাকারার 155 নম্বর আয়াত, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, মুমিনের পরীক্ষা হচ্ছে বিপদ আপদ। দেখেন, নবীদের পরীক্ষা অনেক বড় পরীক্ষা। যার ঈমান যত বড় তার পরীক্ষা তত বড়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পয়গম্বর, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল অনেক বড়। কিন্তু আমাদের পরীক্ষা এত বড় না। আমাদের পরীক্ষা ছিল ক্লাস অনুযায়ী, যায় যে ক্লাসে পড়ে তার ওই ক্লাসেরও পরীক্ষা হয়। যে অনেক পরে তার জিগাইব কয়টা বর্ণমালা কও, কয়টা ফুলের নাম কও। আর যাই এসএসসি পরীক্ষা দেবো তার এইগুলি জিগাইব, বর্ণমালা কও, ফুলের নাম কও। তার পরীক্ষা একরকম, অনেক পরীক্ষা। এই জন্য আমাদের পরীক্ষা, আমরা সাধারণ মুসলিমের পরীক্ষা একরকম, নবীদের পরীক্ষা অনেক কঠিন। এই জন্য আল্লাহ পরীক্ষা করেন। কোরআন মাজিদের সূরা বাকারাতে আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা করি, মিনাল খাউফে, ভয় দিয়া, জুয়ে, ক্ষুধা দিয়া, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়া। ধান পাকার সময় এসে দেখবেন আল্লাহ এমন শিলাবৃষ্টি দিব, একটা নাই, সব শেষ। কত বন্যা দিব, সব শেষ। আল্লাহ এগুলিকে মানুষের পরীক্ষা করে, মানুষের ঈমান পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। শুধু এইটাই না, তারপর তার জানের উপর, তার মালের উপর, ছেলেমেয়েরা যাবো গা, আত্মীয় মারা যাইব, এবং তার ধন সম্পদের উপর, তার পরিবারের উপর আল্লাহ বিপদ দিবে। এরপরেও যারা, এই বিপদের পরেও যারা সত্যিকারের মুমিন, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদের দেশে তো এমনি মরার দোয়া বলে। আমাদের দেশের লোকেরা কেউ মরলে এটা বলে, কিন্তু মরার দোয়া না, এটা মানুষ মরার দোয়া না, এটা হলো বিপদের দোয়া। আল্লাহ মানুষ যখন বিপদে পড়বো তখনই দোয়া করবো। আমাদের দেশে তো কেউ মরলে এটা বলে, মানুষ মরার দোয়াই না, এটা হলো বিপদের দোয়া। ইন্না লিল্লাহি, একজন মুমিন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমরা তোমার জন্য আর তোমার কাছে প্রত্যাবর্তিত হব। আমরা কার? আল্লাহ। অতএব আমরা আল্লাহ নিকট একদিন না একদিন প্রত্যাবর্তিত হব, এই কথা। এই জন্য এই মুমিন তো তারাই যারা বিপদের সময় অটল থাকে, ধৈর্যের উপর অবিচল থাকে, যারা ভেঙে পড়ে না। হতাশা এক ধরনের কুপুরি। মুমিন কখনো হতাশ হবে না। বিপদ আসবে, পাহাড় পরিমাণের বিপদ আসবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য, আল্লাহ বলছে ধৈর্য। আল্লাহ বলছে, হে মুমিনরা, তোমরা সালাত আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা, একটা হলো ধৈর্য, একটা হলো সালাত। সাহায্য চাও বিশ্বপ্রিয় সালাত, ধৈর্য আর নামাজের মাধ্যমে। সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা, একটা ধৈর্যের মাধ্যমে চাইবেন, একটা নামাজের মাধ্যমে চাইবেন। এই দুইটার মধ্যে আমরা এটা চাই না। ধৈর্য একটি এমন শক্তিশালী হাতিয়ার, এমন শক্তিশালী একটা হাতিয়ার। ধৈর্য দ্বারা আল্লাহর নিকট, আল্লাহ তো ধৈর্যশীলদের আছে, ইন্নাল্লাহ মা সাবিরিন। আজকে আমরা বিপদে বললে অবিচল হয়ে যাই, আমরা কি করি? আমরা অধৈর্য হয়ে যাই, আমরা কি বলি, হতাশ হয়ে যাই। হতাশা মুমিনের খাসলতা। কোনো বিষয়ে হতাশ হয়ে যাওয়া এটা কাফেরের লক্ষণ, মুমিনের লক্ষণ না। মুমিন যত বিপদে আসে আল্লাহর উপর। দেখেন আইয়ুব আলাইহিস সালাম কত বড় বিপদে আসছিলেন, তিনি কত বড় অসুস্থ হয়েছে, তার বিবি, তার সংসার, সব লোক, এলাকার সব লোকে তারে এমন রোগ হয়েছে, শরীর পছন্দ ধরছে, কিন্তু তিনি কি অবিচল ছিলেন? তিনি অবচল, তিনি আল্লাহর উপর অটল ছিলেন। যখন সমস্ত শরীরে পোকা হয়ে গেল এবং জিহ্বাটা যখন পোকা আসলো, একটা হয়তো আসছে, তখন তিনি বললেন, ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এতদিন আল্লাহ আমি কিছু বলি নাই, এখন যদি আল্লাহ আমার জিহ্বাটাও পোকা দাও, তা আমি তোমার মতন পবিত্র আল্লাহর নাম কি দিয়া নিব? অতএব আল্লাহ আমার শরীরতে ছিল, আমার জিহ্বার মধ্যে পোকা দিও না। ইন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো অসুস্থ,
দেখেন আল্লাহর কাছে কইছে না কি কথার ভাষাটা দেখেন, ইন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বিপদগ্রস্ত আর তুমি তো আর রহমান রাহিমিন। দেখেন কথার স্টাইলটা দেখেন। একবার একটা ঘটনা শুনছিলাম, একবার নাকি ঈদের দিন এক ফকির এক ঈদের গেটের মধ্যে গিয়ে খারুছে, ঈদগার গেট খারুইয়া অন্ধ অন্ধ, খালি আর কিছু কইছে না, ভাইয়েরা আজকে ঈদের দিন আর আমি কিছু দেখি না। লোকেদের মন এমন গলা করলো, আর এই দেখছো রে আজকে ঈদের দিন, হ্যাঁ কিছু দেয় না। এই কথা বলছে অনেক টাকা পাইছে, লোকেরা বুঝছে যে তার এই জন্য ভাষার মধ্যে একটা মজা সুন্দর আছে। আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম কি কথা কইছে, এই কথা কইছে না যে আল্লাহ আমার শুনতে ভালো করে দাও। দেখ কথা হ্যাক করতে দেন, ইন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি বিপদে অসুস্থ, তুমি তো আরহামুর রাহিমিন। তার মানে আল্লাহ তোমার ক্ষমা, তারপরে আল্লাহ তাকে ক্ষমা করলেন, তার সব কিছু দিলেন, তার পুরাপুরি জীবনে যা হারাইছিল সব ফিরে পাইলেন। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ইউনূস আলাইহিস সালাম আপনারা জানেন, ইউনূস আলাইহিস সালাম মাছে খেয়ে পেটে চলে গেল, মাছে খেয়ে বললো। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল। তিনি ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, ওই পানির ভিতরে থাকিয়া তিন মুখী অন্ধকার, এক হলো দিনের রাইতের অন্ধকার, দ্বিতীয়ত পানির অন্ধকার, তৃতীয়ত মাছের পেটের অন্ধকার। এই অতল তলে মহাসমুদ্রের মধ্যে এই মাছের পেটে ডাক দিলেন, হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তো শুনে বলাইছে, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই। যখন আল্লাহ ইউনূস ডাক দিছে, আল্লাহ ইউনূসের ডাক শুনছে, আল্লাহ তখন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ ইউনূসের ডাকে সাড়া দিলেন, আল্লাহ ইউনূসকে কী করলেন, হ্যাঁ মুক্ত করে দিলেন। এই জন্য আল্লাহ ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আজকে আমরা কোনো বিষয়ে ধৈর্য হই না, আমরা যে কোনো ক্ষমতা দেখায়া আদায় করে নাই, হ্যাঁ আমার কি কম আছে নাকি না। আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি ধৈর্য ধারণ করলে আপনার জন্য ফায়সালা হয়ে যাবে। একটা ইয়াতে বড় আসছে যে একবার হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে এক ইহুদি গালি দিতেছে, তো গালি দিতেছে পরে আবু বকর কিছু বলে নাই। আবু বকর দাঁড়ায় রয়েছে, গালি দেয়। গালি দেওয়া তো মুসলমানের কাজ না, কোনো মুসলিম তো কাউকে মুসলিমকে অমুসলিম কেউ গালি দিতে পারে না। হয়তো হ্যাঁ আবু বকর দাঁড়ায় রয়েছে আর এইভাবে ইহুদি গালি দিতেছে। তারপরে কিছুক্ষণ পরে রাসূল এসে হাজির। রাসূলুল্লাহ আইসা দেখে হাসতেছে, মুচকি মুচকি হাসে। এইবার আবু বকর কথা বলে ফেললেন, এতক্ষণ কিছু বলছে না, বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমাকে গালি দিচ্ছে আর আপনি হাসতেছেন। তখন রাসূল একেবারে বাজার হয়ে গেলেন। তখন বললেন, দেখো আবু বকর আমি কেন হাসছি, তোমার গালি দিতে গেলে আসছি না। আমার কাছে একটা জিনিস সুন্দর লাগছিল, তুমি তোমার যখন গালি দেয় প্রত্যেকটা গালির জবাব তোমার পিছনে একদম ফেরেশতা দাঁড়ায় ধরে তারে অভিশাপগুলি দেয়। এই দৃশ্য দেখে আমি হাসছিলাম, আর তুমি যেই কথা কইছো ফিরিস্তা গেছে, তোমার কথা আল্লাহ বলে গান নাই। এই জন্য গালি দেওয়া মুসলিমের কাজ না, অমুসলিমদের কাজ। ধৈর্য ধারণ করতে হবে বিপদে, ধৈর্য। আইয়ুব আলাইহিস সালাম, হ্যাঁ এরকম সমস্ত নবীরা, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন। এরকম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, দেখেন ইয়াকুব আলাইহিস সালামের কি জীবনী করছে। ইয়াকুব আলাইহিস সালামের দেখেন তার এই যে 12টা ছেলে ছিল, তার এই 11তম ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তাকে 10 ভাইয়েরা, বৈমাত্রীয় 10 ভাই আপনারা জানেন কোরআন মধ্যে সূরা ইউসুফ, এবং আল্লাহ কোরআনে কইছে হাসানুল কাসাস। সূরা ইউসুফকে ঘটনার মতো এত মজার ঘটনা করে নাই, আল্লাহ নিজেই কইছে এটা হাসানুল কাসাস বলছে, সবচেয়ে সুন্দর কিচ্ছা। এই যে সূরা 12 পারার সূরা ইয়ার মধ্যে ইউসুফের ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তখন কি করলেন, তার ভাইয়েরা যখন ওই যে কুয়ার মধ্যে ফালাই দিছে মাইরা, তারা তো ফালাইছিল মাননের লাগি, তারা তো পরে পরে মইরা শেষ। এবং এক বর্ণনা আসছে যে তারা এই তার কাপড় চাপড়ের মধ্যে একটু রক্তমুক্ত লাগাইয়া, পশু পশু জব করে রক্ত লাগাই দিয়ে বললো, আব্বা যান আমরা তো খেলার মধ্যে আসছিলাম, তো ফায়দা বাঘে তারা খাইলেছে। তো ইয়াকুব আলাইহিস সালাম তো বুঝছে ওই কেমন ভদ্র বাঘে খাইছে, কারণ বাঘে খাইলে তো কাপড় ছিঁড়া থাকলে হইলে, কাপড় তো ছিঁড়া না। ইয়াকুব আলাইহিস সালাম বুঝছে এবং বলছে, আমি সাবরে জামিল কোরআন মধ্যে আসছে, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। তোমরা আমাদের সাথে আমার সাথে প্রতারণা করছো, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। 30 বছর হয়ে কাটিয়ে গেল, 30 বছর গেছে গা। 30 বছর পরে এইদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেছে, খাদ্যমন্ত্রী হয়ে গেছে। তারপরে বাইরে যখন 30 বছর পরে যখন বাইরে খাবার আনতে গেছে, বাইরে থেকে চিনালাইছে পরে, তারপরে এই ভাইয়েরা একটা ভীত সন্তুষ্ট হইল, বল উপায় নাই, আমরা যেই বাইরে মারছিলাম আর এই বাইরে মিশরের বাদশা, তারা বয়স সন্তুষ্ট হইল, তাদের
মানে তাদের ভয়ে তারা অস্থির হয়ে গেল। হ্যাঁ, তখন হযরত ইসলাম বলছেন লা তাসরিমু ইয়াউমুকুম, আজকে হ্যাঁ লা তাসরিম আলাইকুম ইয়াউম, আজকে আমি তোমাদের কোনো কথা নিব না, আমি তোমাদের ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কোনো কথা নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মুক্ত করে দিলেন। এই হলো সবরের দৃষ্টান্ত। ইয়াকুব আলাইহিস সালাম সবর করলেন যে আমি সবরে জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। আর ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্যের ফসল হিসাবে তারপরে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে তিনি পাইলেন জীবনে। তো এইভাবে প্রত্যেকেই সবর এমন একটা জিনিস, মানুষকে ধৈর্য মানুষকে কী করে, মানুষকে ভালো পথ দেখায়, সুন্দর উত্তম ফয়সালা করে। অধৈর্যের কারণে এই পৃথিবীতে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সবগুলি অধৈর্যের কারণে। যতগুলি মারামারি হয় দেখবেন অধৈর্যের কারণে, যতগুলি মারামারি যতগুলি কেস কাবারি হইতেছে খুশকিরা দেন গিয়া একটা না একটা অঘটন এক ঘটছে, এটা ধৈর্যের অভাবে। একটা ঘটনা শুনছিলাম কোন এক জায়গায় বেলে এইরকম একটা মুরগি লিয়ে হয়েছিল, মুরগি একটা মুরগি একজনের বাড়ির মুরগি আরেকজন গেছে, একটা ক্ষমতাশীল লোক বাড়িতে ঠ্যাং ভেঙে দিছে। তারপরে আইসে পরে জিগাইছে বালা ভাই, কিও ভাই আমার মুরগির ঠ্যাং ভাঙলা, পরে মারামারি হয়েছে, যত হয়েছে এই তাদের এই তাৎক্ষণিকভাবে একজন মার্ডার হয়েছে, দুইজন আহত হয়েছে, কেস হয়েছে 12 বছর কেস চলছে। পরে একজনের যাবজ্জীবন, দুইজনের ফাঁসি, একজনের ফাঁসি আর দুইজনের যাবজ্জীবন। আসলে বিষয় ছিল একটা মুরুখ, আর এই যুগে একটা মুরুখ সর্বোচ্চ 18 টাকার থেকে 20 টাকার বেশি না। এই 18 টাকা 20 টাকার লাগি এই ঝগড়াটা হইয়া ধৈর্য না ধইয়া দুইজনের একজনের 10 জন লোক, এত দুপক্ষের ক্ষতি হইল, দুপক্ষের লোক মরল আর টাকা তো গেছে, ওই বাড়িঘর ছাড়ছে, কত কষ্ট করছে। এই জন্য ধৈর্য হলো উত্তম ফল, ধৈর্যের যে উত্তম ফল এর সে উত্তম ফল আর পৃথিবীতে নাই। এই জন্য ধৈর্য মানব জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। ধৈর্য ছাড়া কোনো আমল করতে পারবেন না। এই যে আমরা বলি সাওম, এই যে সাওম রাখি ধৈর্যের মাধ্যমে। হ্যাঁ, ধৈর্য ইমান, এই ধৈর্যকে ইমানের অর্থে বলা হয়েছে। সেই জন্য প্রত্যেকটা আমল ধৈর্য ছাড়া হবে না, ধৈর্য ছাড়া কোনো আমল হবে না। আপনার জীবনে ধৈর্য সহিষ্ণুতা ছাড়া কোনো উন্নতি করতে পারবেন না। হ্যাঁ, প্রত্যেকটা নবীদের জীবনী দেখলে তারা এইভাবে ধৈর্যের উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিলেন। প্রত্যেক নবী আল্লাহর উপর ধৈর্যশীল হয়ে তারা এরকম সুফল প্রাপ্ত হয়েছে। আর ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কাফেররা কি নির্যাতন করছে 13টা বৎসর মক্কার জীবনে, যে কি হ্যাঁ রাসূলকে যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন করেছে। রাসূল সালাত আদায় করতেছে, এই মুহূর্তে তার গাড়ির উপর মাথার উপর উড়ে নারী বুড়ি চাপাই দেওয়া হয়েছে। এরকমভাবে রাসূলকে এরকমভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। তারপরে ইসলামের জন্য আপনারা জানেন সুমাইয়াকে ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়াকে হত্যা করা হয়েছে বর্ষা নিক্ষেপে, এবং আম্মারের পরিবার, ইয়াসিরের পরিবারকে এরকম কুণ্ঠাসা করা হয়েছে। তারপরে খাব্বাব, খুবাইব, এই সমস্ত সাহাবীদেরকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম গ্রহণের কারণে তাকে কি করা হইতো, এরকম রশি লাগায় করার মধ্যে পাথর উপরে আশ্রয় হইতো এরকমভাবে। তারপর হযরত বেলাল ইসলাম থেকে পরিত্যাগ করে নাই। উমরের শাসনের আমলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার শাসক আমলে একবার হযরত খাব্বাবের পিঠটা দেখছিলেন, দেখে চিৎকার করে বললেন, আমি জীবনে এমন ইন্দুরের কাঁটা বলা পিঠ দেখছি না, আর তোমার কি ঘটনা, তোমার পিঠের মধ্যে ইন্দুরের কাঁটা কেড়ে। তখন খাব্বাব বলছিলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন না ইসলামের প্রথম থেকে আমরা কি কষ্ট করছি। আমাকে ইসলাম গ্রহণের কারণে আমাকে আগুনের আংরার উপর শোয়া দিত, উপরে আমি যেন নড়াচড়া করতে না পারি, আমার বুকের উপর পাথর দিয়ে চাপা রাখতো। এই আগুনের আংরাগুলি আমার শরীরের রক্ত মাংস এগুলি থেকে নিপড়ে পড়ে এরকম মৃত্যু। এই অবস্থা গর্তগুলি হয়েছে, ওই যে গর্ত হয়েছে আজও সারে নাই। এইভাবে ইসলাম কায়েম হয়েছে। অনেকে মনে করে ইসলাম কায়েম হয়েছে তরবারি দিয়ে, না, ইসলাম ধৈর্য সহিষ্ণুতার মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। হযরত খাব্বাব একবার হযরত খুবাইব একবার রাসূলের কাছে আসছে, আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো আর পারতেছি না, আমাদের উপর এরকম অত্যাচার নির্যাতন এরকমভাবে জুলুম করতেছে কাফেররা ইসলাম গ্রহণের কারণে। তখন রাসূল বললেন যে, দেখো খুবাইব, খাব্বাব, দেখো আমাদের আগে যারা ইসলাম গ্রহণ করেছে তোমরা তাদের জীবনী দেখো, তোমরা বড় তো অধৈর্য হয়ে গেছো, বড় কি অধৈর্য হয়ে গেছো, ধৈর্য ধারণ করো। তাদেরকে এরকম করা হইতো, তাদেরকে আমার আগে যারা নবুয়তের দায়িত্ব নিয়ে আসছিল সেই নবীদেরকে লোহার চিরুনি দিয়া
লোহার চিরুনি দিয়া শরীরকে আশ্রানো হইতো এবং করাত দিয়া তাকে দ্বিখণ্ডিত করা হইতো। ওই হিসাবে আমরা এখনো এত শাস্তি পাই নাই। অতএব রাসুলের দোয়া ততক্ষণই করবে যখন রাসুলকে আল্লাহ দোয়া করতে বলবে। রাসুল আল্লাহর কাছে দোয়া চাইছে বদরের যদি আপনারা জানেন মাত্র 313 জন, আর কাফেরের পক্ষে 1000 সশস্ত্র বাহিনী। আল্লাহর কাছে রাসুল দোয়া চাইলেন আর আল্লাহ সাহায্য করলেন, ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। এই জন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। এই জন্য ঈমান থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আমরা কোনো কিছু করে অধৈর্য হয়ে যাই, দোয়াটা কই কি না না না, আল্লাহ তো দোয়া কবুল করে না। আর রাসূলের দোয়া আল্লাহ 12 বছর পরে কবুল করছে। রাসূলের দোয়া কবুল করছে আল্লাহ 12 বছর। আর আমি দোয়া কই ওই অধৈর্য হয়ে যাই, কই কত দোয়া তো করি, আল্লাহ তো দোয়া কবুল করে না। ওই যে রাসূল নাম ধরে ধরে দোয়া করছিল, ওই দোয়াটা বদরের যুদ্ধের দিন ওইটা কবুল হয়েছিল। এটা নবুয়তের 3য় বছরে করছিল দোয়াটা। আর নবুয়তের কি হিজরতের পরে 2 বছর পর, হিজরতের 2 বছর পরে এই দোয়া কবুল হয়েছে বদরের মাঠে। রাসূল চার লাভ করে বদ দোয়া করছিল, সেই সবগুলো লোক মারা গেছিল। রাসূলের দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। আর আপনি খালি হাত তুললে কল, আল্লাহ তো দোয়া করে কবুল করে না। দেখেন একটা হাদিসে আসছে মানুষের দোয়া বিফলে যায় না, মানুষের দোয়া এক কবি বলে যায় না। যদি দোয়াটা দুনিয়ার জন্য কবুল না হয়, এই দোয়াটা আপনার পরকালের জন্য থেকে যাবে। অতএব দোয়া, মুসলিমের দোয়া, আল্লাহর বান্দার দোয়া কবুল হয় না, মানে কোনো বিফলে যায় না, প্রত্যেক দোয়া। তবে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় 3 ব্যক্তি। আপনারা জানেন মুসাফিরের দোয়া কবুল হয়, আর ওই ব্যক্তি মাজলুম, যে মাজলুম ব্যক্তি তার দোয়া কবুল হয় খুব তাড়াতাড়ি, এটা বিফলে যায় না। আর পিতামাতার দোয়া, এই 3 দোয়া কোনো বিফলে যায় না। মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া, আর হচ্ছে মুসাফিরের দোয়া। এই দোয়া হলো ডাইরেক্ট কবুল হয়ে যায় না, আর বাকিটা দেরি হয়। আবার অনেক দোয়া আছে কবুল হয় না। এই দোয়াটা দুনিয়ার জন্য থাকে, পরকালের জন্য থেকে যায়। এমনও হবে আপনি এই দোয়া দুনিয়াতে কি পাইবেন, পরকালে আসছে বেশি পাইবেন। এর জন্য এই জন্য দোয়া করলে কোনো বিফলে যায় না, অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। এই জন্য সাহায্য আল্লাহর কাছে আসবে, সবরের সাথে দিতে হবে। সবর একটু দেখেন, এই ইসলামের জন্য সবাই সবর একটু করছে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, তিনি তার 13টা বৎসর এই দাওয়াতের তাবলীগের কাজ করে মানুষের কাছে এরকমভাবে নির্যাতিত হয়েছে, মাইর খাইছে। আপনারা জানেন যখন নবুয়তের 10ম বছরে যখন আবু তালিব মারা গেল, রাসূলের একটা শক্তি কমে গেল বা তারপরে তার 2 মাস পরে বিবি খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু মারা গেল। রাসূল বললেন আমি যেন অসহায় হয়ে গেলাম। একটা পাখি যদি 2টা ডানা ভাঙা থাকে, যে অবস্থায় আমার অবস্থা এলো না, আমি দিশাহারা হয়ে গেলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি কি করলাম, আমি আর বাড়িতে পারতাম। আমি চিন্তা করলাম আমি তাইফে যাই, দেখি ওইটা আমার মামার দেড় শুরু সময় আমি ওইখানে কাটছি। ওইখানে গেলে কিছুদিন দাওয়াত দিলাম। রাসূল তাইফে গেলেন, ওইখানেও তাইফবাসীরা রাসূল দাওয়াত কবুল করলো না। কবুল তো করলোই না। রাসূল তাইফে যেইভাবে নির্মমভাবে নির্যাতিত হয়েছিল, ইতিহাস বিরল, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে নাই। এরকম পাথর বা রাসূলকে আঘাত করা হয়েছে, বৃষ্টির মতন পাথর পড়ছে। আমরা ওই জায়গাটা দেখে আসছি যে পাহাড়ে রাসূলকে হত্যা করে পাথর মারা হয়েছিল। এইভাবে বৃষ্টির মতো পাথর পড়ছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3বার ওই পাথরের আঘাতে রাসূল 3বার বেহুশ হয়ে গেছিলেন। শেষবারে যেখানে দিন বেহুশ হয়ে গেলেন, ওইটার কাছে একটা মসজিদ হয়েছে। তো দেখেন এইভাবে রাসূলকে এইভাবে তারা তাইফেররা, তারা পাথর দিয়ে আঘাত করছে। রাসূলের এমন কিছু জায়গা ছিল না শরীরের মধ্যে যেখানে রক্ত লাগে নাই, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল। রাসূল একটা বর্ণনায় আসছে যে একটা আঙ্গুরের বাগানে কাছে তিনি এরকমভাবে আসছিলেন এবং এই এক মুহূর্তে একজন ব্যক্তি, তার নাম ছিল আদ্দাস, তিনি ওই আঙ্গুরের 1 গ্লাস শরবত রাসূলকে দিলেন। 3 দিনের না খাওয়া আনাহার রাসূল ওই 1 গ্লাস আঙ্গুরের শরবত খেয়ে বড় খুশি হইলেন। তারপরে বললেন, তোমার নাম না আদ্দাস? বলে হ্যাঁ আমার নাম আদ্দাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের দেশের বাড়ি? বলে হ্যাঁ। আপনি কী করে জানেন? আমার বাড়ি যে ইউনূস আলাইহিস সালামের দেশে, আমার নাম যে আদ্দাস। তখন রাসূল বললেন, একজন নবীর খবর, ইউনূস আলাইহিস সালাম একজন নবী, আমি একজন নবী, একজন নবীর সংবাদ আরেকজন নবীর কাছে থাকে। তো এইভাবে রাসূল ইসলামের জন্য, দাওয়াতের জন্য কষ্ট করছেন। এইভাবে আসছে সবর। রাসূল যে সবরের দৃষ্টান্ত দিয়েছেন, এটা হলো ইতিহাস বিরল। এরকমভাবে এবং সবাই, বিশেষ করে শুধু রাসূল না, সাহাবী, আজমাইনগণ, এরকমভাবে প্রত্যেকেই
ইসলামের জন্য তারা জীবন কি সবর এখতিয়ার করেছেন। ইমাম আবু হানিফা দেখেন, ইমাম আবু হানিফা কি কষ্ট করছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কথাই বলেন, আজকে হানাফি দাবিদাররা জানে হই না আবু হানিফা যে কতটা নিজে যে কতটা পরেজ ছিলেন, অথচ তার নামে মিথ্যারোপ করা হয়, তার নামে মিথ্যা কথা কয়। এক বছর একশো নামাজ পড়ছে 40 বছর, এরকম মিথ্যা কথা বলা হয়। অথচ আবু হানিফা কত পরেজগার ছিলেন দেখেন, তিনি সুন্নতের কত পাইকারি করতেন। হ্যাঁ, আবু হানিফাকে উমাইয়া বাদশাহ তাকে কি বলতে খাদ্যমন্ত্রী বলা হয়েছিল, তাকে ইয়া করার জন্য ওই বাইতুল মালের দায়িত্ব তিনি নেন নাই। তারপরে এই উমাইয়ারা চলে যাওয়ার পরে যখন আব্বাসীরা খলিফা খেলাফত আইল, এই আব্বাসী খলিফা মানসুর এই আবু হানিফাকে বিচারপতি হওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করলো। উনি বললেন যে দেখেন বিচারপতি হওয়ার যোগ্যতা আমার নাই। হ্যাঁ, তারপরে তিনি বললেন যে দেখুন হ্যাঁ যে তারপরে আবু হানিফাকে এমন মানে প্রয়োগ করা হইলো, শেষ পর্যন্ত তাকে জেলে পড়া হইলো, তাকে জেল দেওয়া হইলো। 8 বছর 10 বছর তিনি জেল খাটছে এরকমভাবে। এবং সর্বশেষ একটা বর্ণনা আসছে, শেষে তাকে এই আবু হানিফাকে বিষ পানে হত্যা করা হয়েছে, রুটির মধ্যে বিষ মিশাইয়া। এবং এমনও বর্ণনা আসছে প্রত্যেক দিন আবু হানিফাকে প্রহার করা হইতো। ইল্লিগি অপরাধ হইল, তিনি কি হয় না, বিচারপতি হয় না। বা খেলা বলছে হ্যাঁ মানসুর, হ্যাঁ মানসুরের বিচারপতি, আব্বাসী খলিফার বিচারপতি হইবার লাগে তার এমন প্রেসার দিচ্ছে, তিনি হয় নাই। এবং তার আবু হানিফার মাকে সামনে নিয়ে প্রত্যেক প্রহার করা হতো, যেন মায় বলে বাবা রে বাচ্চার কথা উঠে তুই বিচারপতি হয়ে যান যা। কিন্তু মা হয়ে মনে আছেন বাবা রে তুমি হকের উপরে থাকবা, যতই তোমার মধ্যে জুলুম করো হকের উপরে থাকবা। এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি হকের উপর থেকে মৃত্যুবরণ করতেন। যারাই হকের উপর ছিল তাদের উপর জুলুম আসছে। দেখেন ইমাম মালিকের অবস্থা কী হলো, ইমাম মালিকের হাত ভেঙে ফেলাইছিল। হ্যাঁ, এরকমভাবে হ্যাঁ, যার জন্য তিনি হাত উত্তোলন করতে পারতেন না। এই জন্য আফ্রিকার কিছু লোকেরা নামাজ পড়ে আফসাইরা, ওনারা দেখছে আর কি আফসাইরা নামাজ পড়ে, তো কিল্লিগিতে নামাজ পড়ে জানে না, এই তাকে এরকমভাবে করা হয়েছে। তারপরে আহমদ ইবনে হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি বলছিলেন যে কোরআন মাখলুক না, কোরআন হচ্ছে আল্লাহর সিফত। এই জন্য মুতাসিম বিল্লাহ তাকে এমন কঠোর শাস্তি দিল। হ্যাঁ, শেষ পর্যন্ত তাকেও হত্যা করলো, আহমদ বিন হাম্বলকে হত্যা করা হইল। এই 3 জন ইমামকে হত্যা করা হয়েছে, ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়েছে, ইমাম মালিককে হত্যা করা হয়েছে, আর ইমাম আহমদ বিন হাম্বল, এই 3 জন ইমামকেই হত্যা করা হয়েছে। তারা হকের উপর ছিলেন, কিন্তু তারা অধৈর্য হয় নাই, আল্লাহর উপর ধৈর্যশীল ছিলেন, আস্থাশীল ছিলেন। এই জন্য আমাদেরকে যে কোনো বিপদের মোকাবেলা করতে হবে। সূরা আসরের এই শিক্ষাটা আমাদের নিতে হবে যে ধৈর্য ধারণ করতে বিপদে, যে কোনো বিপদ। আর দেখেন আজকে আমাদের উপর, আজকে আমরা যারা সালাফি দেখেন কত বিপদ। এই যে শুনছেন না, বুলাই মসজিদ ভেঙে গেছে, কি অপরাধ। এই যে এই দেখেন ব্রাহ্মণ বাইরে হক মসজিদ ভেঙে গেছে, হক কথা বলবে বিপদ আইব, হক কথা কয়েন না বিপদ নাই। আপনি এরকম মতার কথা কন, এই তখন দেখবেন যদি হক কথা বলেন, যে কথা কোরআন এবং সুন্নাহর কথা বললে আপনার বিপদ আসবে। এই জন্য আপনাকে বিপদে ধৈর্যশীল হতে হবে, আস্থাশীল হতে হবে, বিপদে অধৈর্য হওয়া যাবে না। এই জন্য সারা জীবন আপনাকে অটল থাকতে হবে। মুমিনের পরীক্ষা প্রতি মুহূর্তে আসবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পরীক্ষাই করবে, আল্লাহ শুধু পরীক্ষাই করবে। এরপরে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাইলে হলেন মন আপনি সঠিক মুমিন। এই জন্য পরীক্ষা ছাড়া দুনিয়ার কেউই পরীক্ষা ছাড়া ভালো রেজাল্ট করতে পারে না। পরীক্ষা যেমন লাগে দুনিয়াতে, যেমন পরীক্ষা তেমন লাগে আল্লাহর আখিরাতের জন্য। ইমানি পরীক্ষা হচ্ছে বিপদ আপদ। আল্লাহ নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আমাদেরকে বিপদ আপদ দিয়া পরীক্ষা করবো। এরপরে আমাদের উচিত আল্লাহর এই বিপদ আপদের মধ্যে যেন আমরা অটল থাকি আর বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকমভাবে আল্লাহর উপর আস্থা ভরসা রেখে যত কষ্টই হোক, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না। জাহান্নামীকে একজন জাহান্নামীকে কিয়ামতের দিন আইনা 1 সেকেন্ড খালি জান্নাতের 1 সেকেন্ডে আরাম দিব, সে বলবে আমি জীবনে কোনোদিন দুঃখই পেয়েছি না। 1 সেকেন্ড জান্নাতের আনন্দ পাওয়ার পরে, সুখকে পাওয়ার পরে সে ভুলে যাবে, দুঃখ বলতে কিছু থাকবে না। এই জন্য দুনিয়ার আনন্দ কোনো আনন্দ না, দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না। পরকালীন জীবন হচ্ছে আসল জীবন, অনন্তকালের জীবনের জন্য যত বিপদই আসুক, দিন কায়েমের জন্য যত বিপদ আসুক, ওর অটল থাকতে হবে ধৈর্যের উপর। অটল থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার আলাইহিল্লাহ বলা ও আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।